প্লিজ তোমরা কেউ হাদি আঙ্কেলকে মৃত বলো না, কারণ হাদি আঙ্কেল শহীদ হয়েছে। শহীদকে কখনো মৃত বলতে হয় না। আল্লাহ হাদি আঙ্কেলকে এখনো বাঁচিয়ে রেখেছে। আঙ্কেল এটাও বলেছে যে আমি যদি কখনো মারা যাই, আমার খুনিদেরকে জনতা আমার খুনিদেরকে তোমরা শাস্তি দিও। আল্লাহ যেন হাদি আঙ্কেলকে হযরত হামজা আমাদের শহীদ হিসেবে থেকে চাইবো যে হাদি আঙ্কেলের মতন হওয়ার জন্য। আমি তো পুরোপুরি হতে পারবো না, কিন্তু আমি যতটুকু হতে পারবো আমি চাই যে আমি একটু হলেও যেন হাদি আঙ্কেলের মতন একটু হতে পারি। হাদি আঙ্কেল প্লিজ তোমরা কেউ হাদি আঙ্কেলকে মৃত বলো না, কারণ হাদি আঙ্কেল শহীদ হয়েছে। শহীদকে কখনো মৃত বলতে হয় না। আল্লাহ হাদি আঙ্কেলকে এখনো বাঁচিয়ে রেখেছে। এবং তোমরা সবাই প্লিজ দোয়া করো যেন হাদি আঙ্কেলকে হযরত হামজার মতন শহীদ হিসাবে কবুল করে এবং জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দেয়। এবং হাদি আঙ্কেল সবসময় বলতো যে আমি যদি কখনো মারা যাই তাহলে হাদি আঙ্কেল শহীদ হতে চাইতো। হাদি আঙ্কেল এটাও বলেছে যে আমি যদি কখনো মারা যাই, আমার খুনিদেরকে জনতা আমার খুনিদেরকে তোমরা শাস্তি দিও। এখন হাদি আঙ্কেল মারা গিয়েছে, আমার এখন দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হাদি আঙ্কেলের খুনিকে এনে তারপর ওদিকে শাস্তি দেওয়া হোক। আইন যেই শাস্তি দিবে সেই শাস্তিতে আমি আল্লাহর কাছে হাদি আঙ্কেলের জন্য চেয়েছি আল্লাহ যেন হাদি আঙ্কেলকে হযরত হামজা আমাদের শহীদ হিসেবে কবুল করে এবং জান্নাতের সর্বোচ্চ জায়গায় যেন স্থান দেয়। হাদি আঙ্কেলের কথা শুনবো না, কিন্তু আমি আমার মন থেকে চাইবো যে হাদি আঙ্কেলের মতন হওয়ার জন্য। আমি তো পুরোপুরি হতে পারবো না, কিন্তু আমি যতটুকু হতে